আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব, আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে একটা গ্রুপের উপর, একটা দলের উপর হজ ফরজ করেছেন। সকল বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেন নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় আদল, সবচেয়ে বড় জাস্টিস, ইনসাফ তিনি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে যারা হজ করার মতো যোগ্যতা রাখে, হজ করার মতো সামর্থ্য রয়েছে, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর হজ ফরজ করেছেন। তাই যাদের উপর হজ ফরজ হয়নি, যাদের উপর হজ ফরজ হয়েছে, এদের পরিচয় নিয়ে আজকের আলোচনা আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে আল্লাহর বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর বাধ্যতামূলক করে দিচ্ছেন, তাদের মধ্যে প্রথমে হচ্ছে, এর জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল ইসলাম। একজন ব্যক্তিকে মুসলিম হতে হবে। ঈমান এবং ইসলাম এই দুটি অপরিহার্য শর্ত। সুতরাং কোনো ব্যক্তির যদি ঈমান না থাকে, ইসলাম যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে থাকে, তাহলে তার উপর শরীয়তের বিধানগুলো সুনির্দিষ্টভাবে বর্তাবে না। তবে শরীয়তের বিধানগুলোর জন্য সে মুকাল্লাফ, মানে দায়িত্বপ্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই বিধানগুলো পালন না করার কারণে, লঙ্ঘন করার কারণে সে গুনাহগার হবে। কিন্তু প্রত্যেকটি বিধান পৃথক পৃথকভাবে, সেপারেটলি প্রত্যেকটি বিধান পালন না করার কারণে সে গুনাহগার হবে। কিন্তু প্রত্যেকটি বিধান ভিন্ন ভিন্নভাবে তার উপর ফরজ নয়। শরীয়তের যে বিধানগুলো রয়েছে সবগুলো বিধান মৌলিকভাবে বা সার্বিকভাবে তার উপর ফরজ। এখানে আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, ইসলাম যদি কোনো ব্যক্তির মধ্যে ইসলাম গ্রহণ না করে থাকে, মুসলিম না হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি কিন্তু তার উপর হজ ফরজ হবে না, এবং হজ আদায় করলে তার হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো কাফির ব্যক্তি যদি হজের ইহরাম করে তিনি হজে যান এবং হজ পালন করে থাকেন, তাহলে তার হজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সে পরবর্তী সময় হজ পালন করতে হবে, যদি সে ইসলাম গ্রহণ করে থাকে এবং তার উপর হজ ফরজ হয়ে থাকে। প্রসঙ্গত এখানে একটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এমন সব ব্যক্তি যারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরেই নওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী, ইসলাম ভঙ্গকারী কাজে লিপ্ত হয়ে গিয়েছে, শিরক করেছে, তাগুতকে নিজের উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে, অথবা নিজের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝে কোনো সত্তা অথবা কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীকে মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন যে সমস্ত কাজগুলো মূলত ইসলাম এবং ঈমানকে বিনষ্ট করে, এই কাজগুলোর মধ্যে কোনো একটি কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে সেই ব্যক্তি সত্যিকার অর্থে যদি হজ করে থাকে, তার হজটুকু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ এই ব্যক্তি সত্যিকার ঈমানদার নয়, মুসলিম নয়। সে সো কল্ড মুসলিম, পাসপোর্টে তাকে মুসলিম বলা হবে, পরিচয়পত্রের মধ্যে তাকে মুসলিম হিসেবে আখ্যায়িত করা হবে, কোনো প্রতিষ্ঠান অথবা চাকরির কাজ ক্ষেত্রে তাকে মুসলিম হিসেবে আখ্যায়িত করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লিস্টের মধ্যে তার মুসলিম হিসেবে তার লিস্টের মধ্যে না থাকার কারণে তার ইসলাম গ্রহণযোগ্য হবে না। তেমনিভাবে আরেক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় বিধান সালাতকে অস্বীকার করেছে, অথবা সালাত পালন করেনি, ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিহার করেছে, অলসতা করে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করেছে, সেই ব্যক্তি মূলত হজ পালন করলে তার হজ হবে না। আমরা অনেক লোককে দেখতে পাই, আজকে নাস্তিকও আছে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। এমন কাফির ব্যক্তি রয়েছে যে মনে প্রাণে সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থাকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থাকে তুলে দিচ্ছে। সে ব্যক্তিও হজে যাচ্ছে, সে ব্যক্তি ওমরা করছে। হজ এবং ওমরা তার সত্যিকার অর্থে নিছক আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। এই হজ এবং ওমরা থেকে সে সত্যিকার নিজের পরিশুদ্ধি আনতে পারবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এই হজ এবং ওমরা তার জীবনে পরিবর্তন আনতে পারবে না, আসবে না। এবং সত্যিকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং ওমরার যেই প্রতিশ্রুতি দিয়েছেন, যে বিশাল মর্যাদার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। যে বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এর কিছুই সে অর্জন করতে পারবে না। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে,
যেমনিভাবে একজন ব্যক্তিকে মুসলিম হতে হবে, তেমনিভাবে দ্বিতীয় একজন ব্যক্তিকে আজাদ এবং স্বাধীন হতে হবে। কোনো গোলাম দাস যার উপর মূলত তার মুনিবের হক রয়ে গিয়েছে, অথবা যে মুনিবের কর্তৃত্বের মধ্যে রয়েছে, ওই মুনিবের কর্তৃত্বের কারণে সেই ব্যক্তির হজ, তার উপর হজ ফরজ হবে না, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত দায়িত্ব দেবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন মূলত কোনো দাসের উপর যে আজাদ হয়নি এই পর্যন্ত, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করবেন না। 3 নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই, তাকে আকল হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, ইন্টেলেক্ট থাকতে হবে, তার বিবেক থাকতে হবে, সুস্থ বিবেক সম্পন্ন হতে হবে। অসুস্থ, পাগল, বিকৃত বিবেক সম্পন্ন ব্যক্তির উপর হজ ফরজ হয় না, সুতরাং পাগলের উপর হজ ফরজ হবে না। এরপর তাকে শুধু আকেল হলে চলবে না, আকেল হওয়ার পাশাপাশি তাকে বালেগ হতে হবে। বালেগ হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। ইসলাম প্রাপ্তবয়স্কের এই বিধানটি প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কলমকে, তার এই লিখনিকে, নির্দেশনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 দল লোকের উপর থেকে উঠিয়ে নিয়েছেন। তোর মধ্যে ওয়া আনিস সাবি, শিশু থেকে, হাত্তা ইয়াহতালিম, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে। সুতরাং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিধান কোনো ব্যক্তির উপর প্রযোজ্য হবে না, সেটি হজ হোক, উমরা হোক, অথবা সিয়াম হোক, অথবা সালাত হোক, যেটি হোক না কেন সেটি তার উপর বর্তাবে না। এখানে কিন্তু জাকাত বর্তাবে, যেহেতু জাকাত মূলত ব্যক্তির উপর ফরজ হয় না, জাকাত সম্পদের উপর ফরজ হয়। বন্ধুগণ, এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য করলাম, যেহেতু অনেকে ধারণা করতে পারেন যে মনে হয় তার উপর জাকাতও বর্তাবে না, বা তার সম্পদের উপর জাকাত আসবে না। তার সম্পদের উপর জাকাত আসবে, তার সম্পদের উপর থেকে তার ওলি, অভিভাবক যে আছে, অভিভাবক তার এই জাকাতকে পরিশোধ করবে, অভিভাবক জাকাতকে পরিশোধ করবে। সুপ্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল ইস্তিতাআহ, সামর্থ্যবান হওয়া। হজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। আপনি হজ পালন করতে যাবেন, আপনার যদি হজের মধ্যে ইস্তিতাআত না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে কিন্তু আপনি সত্যিকারভাবে হজ পালন করতে পারবেন না। তাই আপনাকে হজের জন্য একটি সামর্থ্যের বিষয় রয়েছে। সামর্থ্য আপনার জন্য, সকল ব্যক্তির জন্য 2 প্রকারের সামর্থ্য রয়েছে। একটি হচ্ছে শারীরিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য হচ্ছে তিনি শারীরিকভাবে এমনভাবে সক্ষম হবেন যে তিনি আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত এবং আল্লাহর ঘর থেকে প্রত্যাবর্তন করা পর্যন্ত তার শারীরিক সুস্থতা এবং সামর্থ্যের শক্তি সম্পন্ন হতে হবে, সামর্থ্যবান হতে হবে। এমন ব্যক্তি যিনি সফর করার ক্ষমতা রাখেন না, অথবা এমন ব্যক্তি তিনি অসুস্থ, তিনি উঠার মতো তার সামর্থ্য নেই, বাহনে মানে পরিভ্রমণ করার অথবা ভ্রমণ করার মতো তার যোগ্যতা নেই, তাহলে কিন্তু তার উপর হজ ফরজ হবে না। তাই শারীরিক সামর্থ্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় হচ্ছে আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য হচ্ছে যার উপর হজ ফরজ হবে তিনি নিজের যেই প্রয়োজনীয় দিকগুলো আছে, নিজের এবং পরিবারের যে প্রয়োজনীয় খরচাদি আছে, সেগুলো মানে একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো এর খরচ নির্বাহ করার পর তার কাছে আল্লাহর ঘরে পৌঁছে আল্লাহর ঘর থেকে ফিরে আসার মানে ততটুকু যদি তার কাছে অর্থ থাকে, তার কাছে এই ধরনের যদি সম্বল থাকে, তাহলে তার উপর হজ ফরজ হবে। কিন্তু কোনো ব্যক্তির কাছে এই ধরনের সম্বল নেই, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যদি সুযোগ না থাকে তার কাছে, তাহলে কিন্তু তার উপর হজ ফরজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছার মতো সামর্থ্য রাখে, সেটি অর্থনৈতিক সামর্থ্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর্থিক সামর্থ্য যদি না থাকে, তাহলে তার উপর হজ ফরজ নয়। আমরা অনেক ভাই এবং বোনদেরকে লক্ষ্য করি আবেগের উপর তাড়িত হচ্ছেন। আবেগকে সামনে রেখে তিনি মনে করছেন যে তিনি হজে যাবেন, লোকদের কাছে ভিক্ষা করছেন যে ভাই আমি এবছর হজের নিয়ত করেছি, আমার আর্থিক সমস্যা আছে, একটু আপনারা সহযোগিতা করেন। না, এটি ইসলামের বিধান নয়। ইসলাম হজের জন্য আপনাকে ভিক্ষাবৃত্তি করতে বলেনি। ইসলাম ভিক্ষাবৃত্তিকে সকল অবস্থায় নিরুৎসাহিত করেছে। ভিক্ষাবৃত্তি ইসলামের মধ্যে সম্পূর্ণ ইলিগেল, অননুমোদিত একটি সাবজেক্ট, অনুমোদিত একটি বিষয়। ভিক্ষাবৃত্তির সামান্যতম কোনো অনুমোদন নেই ইসলামের মধ্যে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত দেখা যায় যে মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের লোকদের কাছে তিনি বলছেন, বন্ধুগণ
আমি অত্যন্ত আবেগ আমার, আমি হজে যেতে চাই, এখন আপনারা যারা আছেন আপনারা মেহরবানি করে আমাকে হজের জন্য সহযোগিতা করেন, ব্যাপারটি গলত, এটা শুদ্ধ নয়। কারণ হজে যেতে চান ঠিক আছে, কিন্তু আপনি যে হজে যেতে চাচ্ছেন আপনার সেই সামর্থ্য আছে কিনা, যদি সামর্থ্য না থাকে আপনার জন্য হজের বিষয়ে আপনার জন্য বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে নারী এবং পুরুষ সকলের উপর হজ ফরজ, যদি এই সামর্থ্যটুকু তাদের থাকে। যেই সামর্থ্যের কথা আমরা বললাম, এই সামর্থ্য যদি নারী এবং পুরুষ কোন নারীর থাকে তাহলে তার উপর হজ ফরজ, কোনো পুরুষের থাকে তার উপর হজ ফরজ, সকলের উপর হজ ফরজ। সেক্ষেত্রে নারী এবং পুরুষ সবাই হজ করতে হবে। কিন্তু নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়ে গিয়েছে, সেই শর্তটি হজ ফরজ হওয়ার সাথে সম্পৃক্ত। সেটি হচ্ছে নারীরা যখন হজের সফরে বের হবে তখন তাদের সাথে সফরে মাহরাম থাকতে হবে। মাহরাম কি? মাহরাম হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের সাথে তার একেবারেই চিরদিনের জন্য বিবাহকে হারাম করে দেওয়া হয়েছে, সেই পুরুষদের মধ্যে একজন থাকতে হবে। সেখানে তার স্বামী থাকতে পারে, তার ছেলে থাকতে পারে, তার পিতা থাকতে পারে, তার মানে মেয়ের জামাই থাকতে পারে, অন্যান্য যারা আছে যাদের সাথে তার বৈবাহিক সম্পর্ক হারাম, তাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি মাহরাম যদি থাকে তার মাহরাম থাকতে হবে। যদি কোনো বোন এর মাহরাম না থাকে তাহলে কিন্তু তিনি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি হজ করতে পারবেন না, যেহেতু হজের সফর তার জন্য নিরাপদ হয়নি, হজের সফর তিনি করতে পারবেন না, এই জন্য তার জন্য হজ না করলেও তিনি গুনাহগার হবেন না। প্রিয় বন্ধু, আজকে আর আলোচনা করছি না। আজকে শুধু আমরা এতটুকু বলতে চাই যে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন তারা যদি কেউ হজকে ডিলে করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বলেছেন, আমার জানা নেই সে কি ইহুদি অবস্থায় মারা গেল না খ্রিস্টান অবস্থায় মারা গেল, একটু বিবেচনা করুন, হজকে ডিলে না করি। আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হজ পালন করার তৌফিক দান করে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।